লালমনিরহাটের কুটিবাড়ি চৌরাটারি সীমান্ত দিয়ে এক শিশুসহ ১৩ জনকে পুশিন করার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরে সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৯S এর কাছে বিএসএফ তাদের এনে জড়ো করে। স্থানীয়দের অভিযোগ, তাদের বাংলাদেশে পুশিন করার প্রস্তুতি নিচ্ছিল বিএসএফ। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং স্থানীয়রা সেখানে অবস্থান নেয়। ভারতের বিএসএফ উপকের মানুষ আনার জন্য বাংলাদেশে ঠেলি দেওয়ার জন্য দিয়ে আনছে। আমরা ওই যে শোনার পর বর্ডার লাইনে জিরো লাইনে আসিয়া মানুষ রূপ দিছি। বাংলাদেশে জোর করে ঠেলি দিবেন আছে, আমরা না খায় নাড়ি ঠেঙায় ধরিয়ে এখানে দাঁড়িয়ে আছি। কমান্ডিং অফিসার এসেছিলেন, তার সাথে আমার ফ্ল্যাগ মিটিং হয়েছে। তো ফ্ল্যাগ মিটিংয়ে আমরা জানালাম এখানে যারা অধিবাসী আছে তারা সবাই হচ্ছে গিয়ে আসাম প্রদেশ থেকে, এটা আমরা শিওর। তো তারা আমাদের কাছে এটা লিস্ট চেয়েছে, এখন উভয় পক্ষের এসে করা হবে। তো আমরা এটাকে প্রথমত প্রতিবাদ জানিয়েছি যে রাতের অন্ধকারে এভাবে পুশিং করাটা কোনোভাবেই কাম্য নয়। আপনাদের কাছে যদি কোনো বাংলাদেশি নাগরিকের যদি প্রমাণ থাকে, আমরা আমাদের নাগরিককে সানন্দে আমাদের দেশে নিয়ে যাব। বাট যারা বাংলাদেশি না, এদেরকে আমরা কোনো অবস্থাতেই আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে দিব না। এখন যেটা হয়েছে, যারা আছে তারা আসামের নাগরিক, সবাই আসামের নাগরিক, সেই জিনিসটাই আমরা তাদেরকে দেখাতে যাচ্ছি। তো তারা এটা, এবং আমাদের হায়ার হেডকোয়ার্টারের কথা হয়েছে, তারাও স্বীকার করেছে যদি আসামের নাগরিক হয় এবং ভারতীয় ভূখণ্ডের লোকজন হয় তাহলে তারা তাদেরকে ফেরত নেবে। এবং আমরাও বলেছি যদি প্রমাণ দিতে পারেন যে তারা এখানে বাংলাদেশি নাগরিক, আমরা বাংলাদেশি নাগরিককে স্বাচ্ছন্দ্যে আমাদের এসে সসম্মানে আমাদের ভূখণ্ডে ফেরত নিয়ে নেব। বাট বাংলাদেশি না এমন কোনো নাগরিক কোনোভাবেই আমাদের ভূখণ্ডে ঢুকবে না। এবং এই যে রাত্রেবেলা যে তারা অবৈধভাবে পুশিং করেছে, সেটা ব্যাপারে আমরা বলেছি যে এটা কোনো ধরনের মানে সিস্টেমের ভিতরে বা আইনের ভিতরে পড়ে না। আপনাদের কোনো ধরনের সন্দেহ থাকলে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফ্ল্যাগ মিটিং থাকতে পারে। ২৪ ঘন্টা বিএসএফ এখানে থাকে, ২৪ ঘন্টা ডাকলে সিও চলে আসে। তো আপনারা সেটা না করে আপনারা কেন এটা করলেন? এটা যদি ভুলবশত হয়ে থাকে তাহলে ভালো, আর যদি ইচ্ছাবশত হয়ে থাকে তাহলে এটাকে অবিলম্বে এটাকে শুধরানো দরকার হয়। এই মেসেজটা আমরা করে দিয়েছি। আর এখানে বলেছি যে বিএসএফ, বিজিবির সাথে সাথে আমাদের স্থানীয় প্রশাসন আছে, জনগণ আছে। তো এরকম যদি অ্যাটেম্প নেওয়া হয়, এইভাবেই প্রত্যেকবারই আটকা পড়ে যাবে এবং একটা এম্বারাসিং সিচুয়েশন হবে।